আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকের সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো দেখে নিন। প্রথম প্রশ্নটা আছে, ডব্লিউটিও এর 2024 সালের প্রতিবেদন অনুযায়ী পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, প্রথম হচ্ছে চীন। আর ডব্লিউটিও এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 2 নম্বর আছে, 2024-25 অর্থ বছরে বাংলাদেশ মোট কতটি দেশ ও অঞ্চলে পণ্য রপ্তানি করেছে? 201টি দেশ ও অঞ্চলে বাংলাদেশ পণ্য রপ্তানি করেছে। 3 নম্বর আছে, ন্যাটোর বর্তমান মহাসচিব কে? ন্যাটোর বর্তমান মহাসচিব আছে মার্ক রুট। ন্যাটোর বর্তমান মহাসচিব আছে মার্ক রুট। আর ন্যাটো আছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, বিশ্বের বৃহত্তম একটা সামরিক জোট। আচ্ছা, বাংলাদেশে প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার কোথায় স্থাপিত হয়েছে? বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। 5 নম্বর আছে, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু হয় কোন জেলা থেকে? কোন জেলা থেকে এটা শুরু হয়? সিরাজগঞ্জ, যা পর্যায়ক্রমে 64 জেলায় হবে। তো সিরাজগঞ্জ জেলা থেকে প্রথম শুরু হয়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? জুলাই গণ অভ্যুত্থান নিয়ে শহীদ আবু সাইদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম হচ্ছে শুট মি, আই বেয়ার মাই চেস্ট। বাংলাদেশের সকল পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 35% শুল্ক কার্যকর হবে কবে থেকে? এই 35% যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর হবে 1 আগস্ট 2025 থেকে। আচ্ছা, তারপর হচ্ছে কোয়ারটেম বেবি বা রিয়ামেট বেবি কি? শিশুদের জন্য ম্যালেরিয়ার একটি ঔষধ। যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতাদেশ মেয়াদ শেষ হয়েছে কবে? এটা হবে শুল্ক, আচ্ছা, শুল্ক স্থগিতাদেশ মেয়াদ শেষ হয়েছে কবে? 9 জুলাই 2025 তারিখে। বাংলাদেশের বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থার কয়টি স্তর রয়েছে? বাংলাদেশের বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থার স্তর রয়েছে 5টি। আচ্ছা, ব্যাংক খাতকে শক্তিশালী করার জন্য আরবিএস সিস্টেম চালু হবে কোন সাল থেকে? 2026 সাল থেকে চালু হবে। ওপেক ও রাশিয়া সহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত সংগঠন কোনটি? ওপেক প্লাস। এটা হচ্ছে ওপেক প্লাস। হারেজ কোন দেশের পত্রিকা? হারেজ হচ্ছে ইসরায়েলের একটা পত্রিকা। হারেজ ইসরায়েলের পত্রিকা। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয় কত সালে? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয় 2016 সালে। 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়। নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি কোন অঞ্চলের বংশোদ্ভূত? তিনি ভারতীয় বংশোদ্ভূত। আচ্ছা, 16 নম্বর আছে, সম্প্রতি আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কোন দেশ? ইরান। ঠিক আছে, ইরান সম্পর্ক ছিন্ন করে। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় 2820 মার্কিন ডলার। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় আসছেন কবে? অর্থাৎ তিনি 30 আগস্ট ঢাকাতে আসবেন। প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য কত? প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 3.13 কিলোমিটার। 3.13 কিলোমিটার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য মতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের সংখ্যা কত? শহীদের সংখ্যা হচ্ছে 844 জন। তাহলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য মতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের সংখ্যা হচ্ছে 844 জন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত আপডেট সাধারণ জ্ঞান এবং সরকারি চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য কমন উপযোগী সাজেশন আমাদের চ্যানেলে আপলোড করে থাকি এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।